আমাদের ক্লাস 4 ঠিক আছে আমাদের একটা আসেন এখানে আমরা কি করব একটা ফাইল নাম দেব ফাইলের নাম কি যে কোনো নাম দিতে পারি আমি যেহেতু ইনডেক্সটা দিয়ে দেই প্রথম ফাইল এজন্য ইনডেক্সে দিছি index.html এখন এখানে আপনারা কি করতে পারেন একটা শর্টকাটে যেহেতু আমরা শিখছিলাম না একটা শর্টকাটে নিয়ে আসতে পারেন শিফট চেপে ওয়ান চাপবেন আশ্চর্যবোধক আসবে আশ্চর্যবোধক দিয়ে ট্যাব দিবেন ট্যাব বাটন আছে না কিবোর্ডের ট্যাব বাটন দিলে আমরা যা কিছু শিখছিলাম সবকিছুই চলে আসছে হ্যাঁ গত ক্লাসের না এটা একটা বয়লার টেমপ্লেট তৈরি করাই আছে জাস্ট আপনি শর্টকাটটা ইউজ করলে এটা চলে আসবে এই যে বেসিক এগুলো টাইপ করতে আমাদের তো অনেক সময় লাগতো না তাহলে আমরা টাইপ করতেছি না জাস্ট একটা শর্টকাট দিছি আশ্চর্যবোধক দিয়ে ট্যাব আমাদের বয়লার টেমপ্লেট যেটা লাগতেছে পুরোটাই আসতেছে বেসিক যে স্ট্রাকচারটা এর ভেতরে এখন আমরা বাকি কাজ করতে পারি আমরা তাহলে কি এইচটিএমএলটা শেষ করছি তাহলে এটা কি সিএসএস ক্লাস 1 তাহলে এটা কি করব আমরা আউটপুট দেখব আউটপুট দেখার জন্য জাস্ট আমাদের যে ফোল্ডার আছে 4 নম্বর ফোল্ডার আছে এখানে কি করলাম ক্লিক করলাম তাহলে এখানে কোনো কিছুই নাই আমি এবার কি করব এখানে একটা যে কোনো একটা ট্যাগ নেই কি ট্যাগ নেব আমাদের একটা মডিউল ছিল না মডিউল তাহলে দেখেন আমরা সিএসএস এ আসলাম সিএসএস এ কি এগুলো তো জানি সিএসএস হোয়াট ইজ সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস ইজ ইউজ টু ডিজাইন এইচটিএমএল ট্যাগ সিএসএস কি করে এইচটিএমএল ট্যাগকে ডিজাইন করে সিএসএস ইজ উইডলি ইউজ ল্যাঙ্গুয়েজ অন দা ওয়েব এটা আর কি ওয়েব পেজকে আর কি স্টাইল করে ইজিলি ইউজ করা যায় এটাই বলছে তারপর কি বলছে হাউ টু অ্যাড সিএসএস কিভাবে সিএসএস যোগ করব তাহলে সিএসএস কয় ভাবে যোগ করা যায় তিন ভাবে একটা আছে ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস আর একটা এক্সটার্নাল সিএসএস তাহলে ইনলাইন সিএসএস প্রথমে আমরা দেখি ইনলাইন সিএসএস আমরা নরমালি কি করি এইচটিএমএল এ ট্যাগ লিখি ট্যাগের নাম আছে পি ট্যাগ কে কি করলাম এখানে কিছু ওয়ার্ড নিলাম কয়েকটা ওয়ার্ড নিলাম এটাকে যদি এখন আমি আউটপুট দিয়ে দেখতে যাই ওয়ার্ডটা চলে আসছে কয়েকটা ওয়ার্ড একটা সিনট্যাক্স চলে আসছে এই সিনট্যাক্সটাকে আমি স্টাইল করতে চাচ্ছি স্টাইল কিভাবে করব প্রথমে আছে ইনলাইন মানে লাইনের ভেতরে জাস্ট ট্যাগের পরে আমরা কি করব ট্যাগের পরে একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট নাম দেব যে অ্যাট্রিবিউট নাম স্টাইল স্টাইলে কি কাজ করব এখন আমাদের প্রপার্টি দিতে হবে সিএসএস এর একটা হয় প্রপার্টি আর একটা ভ্যালু প্রপার্টির ভ্যালু তাহলে প্রপার্টি কি কালার হচ্ছে প্রপার্টি
কালার বলে দিলাম গ্রিন দিব, গ্রিন। তাহলে এটা কি গেল, একটা প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু গেল। এখন আমাদের কালার চেঞ্জ হয়েছে, চেঞ্জ দেখা যায় যাচ্ছে। এরপর যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার দেব, সেমিকোলন দেওয়া আছে, সেমিকোলনের পরে আমি দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালারে কি দেব, টেক্সটের কালার, ও ব্যাকগ্রাউন্ডে বলে দেই টেক্সট কালার গ্রিন দিছি না, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে দেই, ব্ল্যাক, রিলোড দেই, ব্ল্যাক চলে আসছে। ব্ল্যাকের উপরে হোয়াইট দিলে ভালো হবে, তাহলে আমরা টেক্সটকে কি কালার করব, হোয়াইট করব, গ্রিন না করে। এখানে জাস্ট বলে দেব কালার কয় ভাবে লেখা যায় মূলত, কালার। তাহলে এভাবে আমরা ইনলাইন সিএসএস করতে পারতেছি। এরপরে আসি ইন্টারনাল। ইন্টারনালে আমরা কিভাবে সিএসএস করব, ইন্টারনালে করার জন্য আমরা টাইটেলের পরে আসব, টাইটেলের পরে বলে দেব স্টাইল নামে ট্যাগ, স্টাইল নামে ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং। তাহলে এখানে আমাদের কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে। তাহলে পি ট্যাগ কে ধরবো, বা আগের যেগুলো আছে এগুলো কি করব, কপি করে নেই। আর স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে এটা তুলে দিলাম আমি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিএসএস করার নিয়ম প্রথমে সিলেক্ট করা, কাকে নিয়ে কাজ করব। তাহলে পি কে নিয়ে কাজ করব। এই পি এর ভেতরে কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা বলতে পারি কালার, সিও এল ও আর কালার। কালার কি হবে, কি দিছিলাম, এফ এফ। তাহলে এখন যদি আমরা আউটপুট দেখি, আমাদের কালার কিন্তু সাদার সাথে মিশে গেছে, টেক্সট আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এর জন্য কি হয়েছে, টেক্সটও সাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এখন আমরা এখানে বলি ব্যাকগ্রাউন্ড। এই যে সেমিকোলন যে আছে, সেমিকোলনের পরেই আমরা বলে দেব যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি হবে, হ্যাঁ 000, রিলোড। এখন কালার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা আরজিবি কিভাবে ইউজ করব, আরজিবি কালার। আরজিবি কালার ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে বলে দেব আর জিবি। আরজিবি বলার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বলবো যে 255 কমা 255, তাহলে কি কালার দিছে, সাদা কালার দিছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আর যদি সবগুলোতে আমরা 0 করে দিতাম, 000, কমা 000, কমা 000, এখন কি কালার দিছে, ব্ল্যাক। তাহলে এখন রিলোড দেই, তাহলে এখন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কালার নিয়ে আর সমস্যা, ইনলাইন, ইনলাইন লাইনের ভেতরে। তাহলে ইন্টারনাল কিভাবে করলাম, হেডের ভেতরে স্টাইল নামে একটা ট্যাগ নিছি। স্টাইল ট্যাগের ভেতরে আমরা কি করছি, যাকে নিয়ে কাজ করব তাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা যা কিছু করতে চাই সেটাই করতেছি। তাহলে এক্সটার্নাল কিভাবে করব, ইন্টারনাল তো দেখলাম, ইনলাইন দেখলাম। এক্সটার্নাল হচ্ছে আমরা জাস্ট এখানে ওই যে ফাইল তৈরি করব। যদি আপনারা ভিএস কোড ইউজ করেন, এখানে দেখবেন যে ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করার কিছু আইকন আছে। এখানে যদি প্রথমটার উপরে ক্লিক করি, তাহলে এখানে কি মাউস নিয়ে গেলে কি বলতেছে, নিউ ফাইল, এটা নিউ ফোল্ডার। তাহলে আমরা ফাইল তৈরি করব। ফাইলের নাম কি, স্টাইল, STYLE, স্টাইল ডট সিএসএস। কি লিখলাম, স্টাইল ডট সিএসএস। আগের যে কোডগুলো করছিলাম, পি ট্যাগ আছে, এই পি ট্যাগকে কাট করলাম, জাস্ট কাট করে এখানে পেস্ট করে দিলাম। কি করলাম, পি কে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালারটা বসায় দিলাম, কিন্তু এখানে স্টাইলটাও উঠে দিচ্ছি। আমাদের কি কোনো কিছু চেঞ্জ দেখতে পাবো? কোনো চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ কি করে? ওই ফাইল তো এই ফাইলকে চিনতেছে না, ইন্ডেক্স ফাইল তো স্টাইল ফাইলকে চিনতেছে না, চিনে দিতে হবে। পরিচয় করে না দিলে কি চিনবে কেউ কাউকে? চিনবে না। এজন্য কি করে দিতে হবে? পরিচয় করার জন্য আমরা জাস্ট এখানে বলবো লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, লিঙ্ক আগেও দেখছিলেন। লিঙ্ক, লিঙ্কের পর কি করতে হবে? রিল, আর ই এল, রিলতে রিলেশন, রিলেশন হবে স্টাইল শিট। স্টাইল শিট, তারপরে কি আছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, এইচ আর ই এফ, হাইপার রেফারেন্স ইকুয়াল, এটাতে আমাদের ওই ফাইলের নামটা বলে দিতে হবে। ফাইলের নাম কি? স্টাইল ডট সিএসএস। তাহলে STYL স্টাইল ডট সিএসএস। এরপর আমি ক্লোজ করে দিলাম। এটার কিন্তু ক্লোজিং নাই, শুধু ওপেনিং আছে। কিছু কিছু ট্যাগ আছে ওপেনিং ক্লোজিং দুইটাই আছে, আবার কিছু কিছু ট্যাগের ক্লোজিং নাই। তাহলে সেম এটা, এটার কোনো ক্লোজিং নেই। এখন যদি আমরা রিলোড দেই, এখন দেখতে পাচ্ছি চেঞ্জ, এখন কানেক্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা এই ফাইলে সিএসএস করলে এই ফাইলে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা ইনলাইন দেখছি, ইন্টারনাল দেখছি। এক্সটার্নাল করার জন্য প্রথমে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম যে কোনো নাম দিতে পারেন, STYLE। আমি একটা কি আছে, একটা রুলস আছে, রুলসের মধ্যে গেলে বোঝা যাবে আর কি। এই যে স্টাইল ডট সিএসএস যে লিখতেছি, এটা যত যত ডেভেলপার আছে সবাই লেখে এটা। এটা লিখলে বুঝতে পারবে যে এটার ভেতরে কি আছে। যদি এখন আমার নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করি, তাহলে তো হয়তো ওদের বুঝতে একটু কনফিউজ মনে হবে যে এটা কোন স্টাইল। বুঝবে যে এটা সিএসএস ফাইল, কিন্তু কোন জায়গায় এটা ইউজ হয়েছে এটা বুঝতে একটু কষ্ট হবে। ঠিক আছে, এজন্য আপনারা একটু মিনিংফুল নামগুলো দিয়ে দিবেন। স্টাইল ডট, এরপর কি এই সামনের নাম আপনি যাই কিছু দেন না কেন, শেষে যেন ডট ডট সিএসএস হয়, ডট সিএসএস হয় স্টাইল করার জন্য। তাহলে আমাদের এই ফাইল হইলো, এই ফাইলে কোনো কিছু আছে নাই। আমাদের এখানে যদি রিলোড দেই কোনো চেঞ্জ আছে ফাইল তৈরি করার পর নাই। তাহলে এখানে এই ফাইলকে এই ফাইলের সাথে সংযুক্ত করতে হবে। আমরা দেখি একটু লেখি, পিটেককে ধরলাম, পিটেককে ধরে বলি কালার, COLO আর কালার কি হবে? রেড, RED। রেড হবে না, হচ্ছে না রেড। তাহলে আমাদের কি করতে হবে? ফাইলের সাথে ফাইল কানেক্ট নাই। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আসবো, জাস্ট এখানে বলে দেব লিঙ্ক, লিঙ্ক, লিঙ্কের পরে রিল, রিল নামে অ্যাট্রিবিউট আছে, এখানে বলে দেব স্টাইল শিট। স্টাইল শিট আর একটা বলতে হবে হাইপার রেফারেন্স, HREF। এখানে এই হাইপার রেফারেন্সে বলে দেব আমাদের ফাইল নাম, ফাইল নাম কি? স্টাইল ডট সিএসএস। এরপর যদি আমি এটাকে ক্লোজিং করে দিলাম, এখন যদি রিলোড দেই, কালার চেঞ্জ, জাস্ট একটা লাইনের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের কি আছে? ইনলাইন দেখলাম, ইন্টারনাল দেখলাম, এক্সটার্নাল দেখলাম। এই যে এখানে এরা বলছে লিঙ্ক, স্টাইল শিট, হাইপার রেফারেন্স, এখানে টাইপটা উল্লেখ করে দিয়েছে। টাইপটা উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে? টাইপ উল্লেখ না করলেও কিন্তু আমাদের কাজ করতেছে। তাইলে এই সিএসএস লেখার কি আছে? একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্স কি? প্রথমে সিলেক্টর, কাকে নিয়ে আমরা কাজ করব তাকে সিলেক্ট করব। সিলেক্ট না করলে কি আমরা কাজ করতে পারবো? এখন আমি আপনাকে দিয়ে কাজ করাতে চাচ্ছি। এখন আমি যদি আপনাকে না বলি, তাহলে আমি একটা কাজ করতে বললাম, তাহলে কাকে সবাই কাকে করাবো? হতে পারে সবাই করতেছে, আবার
কেউই করতেছে না, সবাই তো করতেছে, আমাকে বলে নাই, তখন কি হবে? এজন্য প্রথমে একজনকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তার নামটা ধরে ডাক দিবেন। এখন ডাক দেওয়ার পর তারপর আছে ডিক্লারেশন। ডিক্লারেশন ব্লক কি? এই যে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে ডিক্লারেশন, এটা পুরোটাই ডিক্লারেশন। এই ডিক্লারেশনের ভেতরে থাকবে প্রপার্টি আর ভ্যালু, প্রপার্টি আর ভ্যালু, এভাবেই চলতে থাকবে। এখানে কি বলছে? দ্য ডিক্লারেশন ব্লক ক্যান কন্টেন ওয়ান অর মোর ডিক্লারেশন সেপারেট বাই সিলেকশন। এই ডিক্লারেশন কিভাবে করতেছে? এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেমিকোলনের মাধ্যমে একটা ডিক্লেয়ার শেষ, তারপর আবার শুরু আছে, আবার সেমিকোলনের মাধ্যমে শেষ। তারপর কি আছে? প্রপার্টি। এ প্রপার্টি ইজ টাইপ অ্যাট্রিবিউট অফ এইচটিএমএল এলিমেন্ট। এই এইচটিএমএল এলিমেন্টের যে ইয়াগুলো আছে তাকে নিয়ে যে কাজ করবে, কি কাজ করবে সেটাকে ধরতেছে। আর ভ্যালু হচ্ছে ওই চেঞ্জ করবে, কি চেঞ্জ করবে এটা বলে দিচ্ছে। তাহলে এটা ছিল সিনট্যাক্স। এখন আসি আমরা সিলেক্টরে, কি কি ভাবে সিলেক্ট করতে পারি। তাহলে এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট কোনটা আমরা এখানে একটু দেখি। এলিমেন্ট হচ্ছে আমরা পি ট্যাগ নিছি, পি ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং, এটা হচ্ছে ট্যাগ। এই পি ট্যাগের ভেতরে কি আছে? কন্টেন্ট আছে, এটা কন্টেন্ট। এই সব কিছু মিলে একটা এলিমেন্ট। তাইলে এলিমেন্ট, এই এলিমেন্টের কি আছে? আমরা জানি এলিমেন্টটাকে আমরা স্টাইল করতে চাচ্ছি, তাহলে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে এই এলিমেন্টের নাম কি? পি। পি কে ধরছি, পি কে ধরে বলছি যে কালার রেড, তাহলে ও রেড কালার হয়ে গেছে। এরপর আমরা বলবো এই যে আমাদের এখানে মনে করেন দুইটা পি আছে, এখন দুইটা পি থাকলো, আমি যদি রিলোড দেই দুইটা পি ট্যাগ আছে, আমি কপি করলাম, দুইটা পি ট্যাগ আছে। এখন আমি নির্দিষ্ট একটার কালার চেঞ্জ চাই, এর জন্য কি করতে পারি? আইডি অথবা ক্লাস দিয়ে নাম চেঞ্জ করে দিতে পারি। যেমন প্রথমটার নাম বলতেছি যে কি? ক্লাস, ক্লাস ইকুয়াল 1, কি 1? P1 বললাম। তাহলে এখানে বলি এই ক্লাসকে যখন আমরা ডিক্লেয়ার করব, এই ক্লাসকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে? সিএসএস এ যখন আসবো, ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য বলতে হবে ডট। ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য বলতে হবে কি? ডট। তাহলে এই যে পি ট্যাগ যে আছে, পি ট্যাগের আমরা একটু উঠে দিই। প্রথমে বলবো ক্লাস ডিক্লেয়ারের জন্য প্রথমে বলবো ডট। ডট দিয়ে আমাদের ক্লাসের নাম কি? P1, P1 বলে দিলাম। তাহলে P1 যে যাকে পাবে তাকেই শুধু ও কালার চেঞ্জ করে দিবে। তাহলে প্রথমটার ভেতরে বলছি, প্রথমটাকে বলছিলাম P1, এরই কালার চেঞ্জ করছি, কিন্তু অন্যটার কিন্তু চেঞ্জ করে নাই। ঠিক আছে? সেম ভাবে আমরা যদি এখানে HTML এ কি ইউজ করি? ক্লাস ইউজ না করে পরেরটাকে বলি আইডি। আইডি ইকুয়াল P1, এটার নামও কিন্তু কি দিলাম? নিচেরটার নামও P1 দিয়ে দিলাম। তাহলে ওপরেরটার নামও P1, নিচেরটার নামও P1। একটু দেখেন এখানে, তাহলে নিচেরটার নামও কি দিছি? P1, ওপরেরটার নামও P1, কিন্তু এখানে কি ওপরেরটায় কি ইউজ করছি? ক্লাস, নিচেরটায় আইডি। তাহলে এখন আমরা কি করি? এখানে সিএসএস এ আসি, সিএসএস এ আমরা আমাদের স্টাইলে কি একটাই কিন্তু এখনো চেঞ্জ আছে। আইডি কে নিয়ে কাজ করছি? করি নাই। যখন আমরা আইডি কে নিয়ে কাজ করব, এখানে বলবো হ্যাজ, হ্যাজ বলে P1 বলবো। P1 দিয়ে বলি সেকেন্ড ব্র্যাকেট কি করব? এর কালার কি করব? কালার। এর কালার দেব না ব্যাকগ্রাউন্ড কালার দেই? এর ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? গ্রিন দেই। ব্যাকগ্রাউন্ড কালার
গ্রিন দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, পরেরটা কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। এখন যদি দুইটারে নাম আইডি আমরা একই দেই, দুইটাতে আইডি, এটা ক্লাস ইউজ না করে এটা তো কি করব, আইডি দেব, আইডি। আর সিএসএস এ এটা কমেন্ট, সিএসএস এ দেখেন কমেন্ট করা যায়, কমেন্ট করার জন্য কি করতে হবে, এইচটিএমএল এ ছিল লেস দেন আশ্চর্যবোধক ডাবল হাইফেন, ওই ডাবল হাই আবার ক্লোজিং এর জন্য ডাবল হাইফেন গেটার দেন, ঠিক আছে। আর সিএসএস এ হচ্ছে ফ্লাশ, ফ্লাশ স্টার, আবার স্টার ফ্লাশ। তাহলে সিএসএস এর কমেন্ট কি, ফ্লাশ স্টার, স্টার ফ্লাশ, এর ভেতরে আমাদের কি থাকবে, কন্টেন্ট থাকবে। তাহলে আমাদের H1 দেখি দুইটারে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবং ক্লাস ইউজ করে চেঞ্জ করতে পারলাম নাকি। সিলেক্টর কি কি দেখলাম, দুই তিনটে দেখলাম, একটা আছে এলিমেন্ট নাম, আইডি, ক্লাস, তিনটে। এখন আরো কিছু আছে, এখানে আরো দুইটা আছে, ইউনিভার্সাল, ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল বলতে কি, সকল কিছুকে সিলেক্ট করা। সকল কিছুকে কিভাবে সিলেক্ট করব, আমরা যদি উপরে বলে দেই স্টার, জাস্ট বলে দেব স্টার, স্টার বলে সেকেন্ড ব্র্যাকেট, এই স্টার বলে সেকেন্ড ব্র্যাকেট যখনই দেব, আমাদের যত কিছু আছে সব কিছুকে সিলেক্ট করলো। দেখেন এখানে অনেক কিছু গ্যাপ আছে না, এদিকে গ্যাপ আছে না, হ্যাঁ এদিকে গ্যাপ আছে, উপরে গ্যাপ আছে, একটু নিচেও আছে, এখানেও আছে। তাইলে আমরা এখানে বলে দেই এই সকল কিছুর কি হবে, একটা জায়গা আছে, এই জায়গাটাকে রাখবো না আমরা, তার জন্য বলি পেডিং, পেডিং বলে দেই 0, দেখি জায়গা রাখে কিনা, রিলোড দেই, কোনো কমে নাই। এরপর যদি বলি মার্জিন, মার্জিনে এত কমবে, রিলোড দেই। এখন দেখেন তো কি হয়েছে, ওপর দিকেও জায়গা নাই, নিচের দিকেও জায়গা নাই। তাহলে কিছু কিছু ট্যাগ আছে কি পেডিং মার্জিন ধরে রাখে, আপনারা কমাতে পারেন, সমস্যা নাই। আপনারা যদি নির্দিষ্ট এর এর পেডিং মার্জিন কমাতে চান, শুধু একেই সিলেক্ট করতে হবে। এ কিভাবে সিলেক্ট করবেন দাঁড়ান, আমরা আসতেছি। আমরা এটাকে কি করলাম, উড়ে দিলাম, উড়ে দিলে কি হবে, আমাদের ডিফল্ট ভাবে আগের মতো হবে। এখন আপনি বলেন কোনটার কমাবেন, এইটার মাঝামাঝি গ্যাপটা কমাবেন না, উপরের দিকেরটা রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা আসি, তাহলে পি1 আছে, এই পি1 এর ভেতরে বলি যে মার্জিন, মার্জিন বটম বলে দেই, বটম নিচের দিকে কমাবো, মার্জিন বটম 0। এখন দেখি কি হয়, কমে কি না, কমে নাই। এখন পেডিং বলে দেই, পেডিং বটম, বটম 0, কমতেছে না। তাহলে না, কোনো কিছু দিতে হবে না, বটমে নাই, এরা আমরা যেহেতু বটমে দিলাম, বটমে নাই, তাহলে আমরা একটু টপে দেই। তাহলে বলি পেডিং, পেডিং টপ, টপে কি করব, 0 করে দিলাম। এখন কমবে হয়, এখনো কমতেছে না। আমরা দেখি যে দুইটাকে সিলেক্ট করছি কিনা, আইডি আইডি সিলেক্ট আছে। এখন মার্জিন বলেই, কমছে, অনেকটাই কমছে। মাঝখানের লাইনটা কমে নাই, আমরা এখানে জাস্ট আইডি না দিয়ে ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলে এটা অনেক সময় আইডিটা ঝামেলা করে,
তাহলে আমরা এটাতে ক্লাস দিয়ে দিই, ক্লাস। দুইটাতে দেবো, দিয়ে দেই। ক্লাস হলে এখানে ডট হবে, ঠিক আছে। তাহলে কি আছে, আরেকটা জিনিস আছে, ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর কোনটা? স্টার দিয়ে সকল কিছুকে সিলেক্ট করা, স্টার দিয়ে সকল কিছুকে সিলেক্ট করা। এরপর আছে সিএসএস গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর কি? আমার একটা পি ট্যাগ আছে, মনে করেন এটার নাম কি, এটা আইডি দেই, আইডি। উপরেরটা ক্লাস, নিচেরটা আইডি। তাহলে উপরেরটাতে কি ডিজাইন পাইছে, নিচেরটা তো আমার সেম ডিজাইন দরকার। এখন আমি গ্রুপিং করব। গ্রুপিং করব কি, সিএসএস এ আসবো, সিএসএস এ আসে প্রথমে কি আছে, ক্লাস আছে না, ক্লাসের পর একটা কমা দিয়ে দেব। কমা দেওয়ার পর পরেরটা আমাদের কি, আইডি। আইডির জন্য কিভাবে সিলেক্ট করব, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে কি দিব, P1, P1 দেব, তাহলে আমাদের এটাও পেয়ে যাবে। তাহলে দুইটাই এখন সেম ডিজাইন পাবে। তাহলে জাস্ট দুইটার নাম আলাদা হতে পারে কিন্তু একসাথে একই ডিজাইন পাবে। কিভাবে পাবে, জাস্ট বলছি ডট দিয়ে ক্লাস ধরছি, বলছি P1 কমা হ্যাশ দিয়ে আইডি, বলছি P1, তাহলে দুইটাতে একই ডিজাইন। এখানে যা ডিজাইন করব দুইটাতে একই ডিজাইন পাবে। এগুলো হচ্ছে সিলেক্টরের কাজ। তারপর আমাদের পিডিএফ এ কি আছে, সিলেক্টর গেছে। তাহলে এরাও কি করছে, প্রথমে এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর হচ্ছে পি দিয়ে সিলেক্ট করছে, ক্লাস সিলেক্টর ডট দিয়ে সিলেক্ট করছে, আইডি সিলেক্টর হ্যাশ দিয়ে সিলেক্ট করছে, তারপর ইউনিভার্সাল সিলেক্টর স্টার দিয়ে সিলেক্ট করছে, সিএসএস গ্রুপ সিলেক্টর ওই যে কমা দিয়ে ট্যাগের নাম বা ক্লাস নাম বা আইডি নাম কমা দিয়ে দিয়ে একটার পর একটা সিলেক্ট করছে। তাহলে আসি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে। প্রপার্টি নিয়ে এখন কাজ করব। এরপর আসি আমরা কি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে। আমাদের যে এই ব্যাকগ্রাউন্ডে আছে না, এটা পুরোটাই কি বডিতে, কিন্তু আমরা জাস্ট যাব বডিতে আসব, সিএসএস এ কি সিলেক্ট করব, বডি কি একটা ট্যাগ না, তাহলে বডি, বডি নামে ডাইরেক্ট বলি বডি। বডিকে সিলেক্ট করলাম, বডিকে সিলেক্ট করলে করে বললাম যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে, ইয়েলো কালার হবে। দেখি ইয়েলো কালার হয় কিনা। ইয়েলো কালার হয়েছে বডি পুরোটাই। তাহলে কি হয়েছে, আমরা যদি মানুষের যে কারো একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটের নাম বলেন, বলেন যে কোনো একটা সাইটের নাম বলেন। হ্যাঁ, বুঝি নাই। অন্য একটা যে কোনো ওয়েবসাইটের নাম বলেন। দারাজ ওয়েবসাইটে আসলাম। দারাজ কি পাকিস্তানেও আছে? দারাজের অবস্থা খুব খারাপ বর্তমানে। দারাজের কয়েকটা হাবে বন্ধ করে দিছে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের যেটা না বিল্ডিং। তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি কিনা, জাস্ট রাইট ক্লিক করব, ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে কি করব, এতে যে বডি আছে বডিটাকে ধরবো। বডি কই আছে, বডি সবার উপরে যাবেন, উপরে দেখবেন এই বডি, বডিকে সিলেক্ট করে এই প্লাস আছে, এই যে বডি সিলেক্টেই আছে আগে থেকে। তাহলে এখানে আমি জাস্ট বলবো যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি কালার দেব, গ্রিন দিতে পারি, গ্রিন। দেন এদের কালার গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না এগুলো।
রিফ্রেশ দিলে চলে যাবে, এটা টেম্পোরারি। ঠিক আছে, তাহলে এখানে যদি আপনি আসেন, এখানে ইন্সপেক্ট করেন, এটা কি ফুটার, কিন্তু ফুটারে কি করবেন, পুরো ফুটারের কালার চেঞ্জ করে দিবেন। ফুটারে বলে দিলেন ব্যাকগ্রাউন্ড কি কালার, রেড, চেঞ্জ হয়েছে। জাস্ট এভাবেই বললে কিভাবে ওদের ওখানে আসবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে চেঞ্জ করে দিবেন। এটা কিন্তু কাজে লাগবে আপনাদের। এটা অন্য সাইট দিয়ে দেখাচ্ছি কেন, তাহলে তাহলে আমরা এটা দেখলাম। এরপর কি, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ কিভাবে নেব। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা যে আমাদের সাইট, এখানে আমরা কালার না দিয়ে একটা ইমেজ ইউজ করতে চাচ্ছি। ইমেজটা আমরা কিভাবে নিতে পারি, ইমেজটা নেওয়ার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, পিক্সাবাইতে যাই, পিক্সাবাই। এটা কি কারণে দেয় জানেন, সিকিউরিটির কারণে। আমরা ইয়েলো কালার নিছি না, ইয়েলো কালারের জায়গায় আমরা এখানে আসব, একটা ইমেজ নিছি কিন্তু আমরা ওই ফোল্ডারে, তাহলে এখানে এটাকে উড়ে দিলাম, এটাকে উড়ে দিয়ে এখানে বলবো ইউআরএল, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, ইউআরএল দেওয়ার পরে এর ভেতরে দেব ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটা দিতে পারেন, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। দেওয়ার পরে আমাদের ইমেজ নাম বলে দিতে হবে, ইমেজের নাম কি, ব্যাক ডট জেপিজি। এখন যদি আমরা দেখি, আমাদের এখানে ইমেজটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন ইমেজের কোনো পজিশনিং পাচ্ছি না আমরা, আমাদের ইমেজটা কিন্তু একটু অন্যরকম, ফুল ইমেজটা দেখতে পারতেছি না, অর্ধেকটা দেখাচ্ছে। এর জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ আগে দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেই। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে কি হয়, এটা পুরোটা যদি আপনাদের ইমেজটা ছোট হয়, দেখেন ইমেজ যদি ছোট হয়, ও পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নিবে। ঠিক আছে, আমার ইমেজটা একটু বড় আছে, এজন্য ও এটা বুঝে গেল না। তাহলে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ছোট হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিবেন। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিপিট। এই রিপিটটা কেন, যদি আমাদের ইমেজটা দেখা যায় যে ছোট হয়, বারবার বারবার আসবে, কিন্তু আমরা একটা অন্য ইমেজ নিয়ে দেখি, ছোট ইমেজ নেই, তাহলে চেঞ্জটা বুঝতে পারবো। আরো একটা ইমেজ ডাউনলোড দেই, ইমেজ পিক্সাবাই থেকে নেই। আমি একটা নাম দিলাম, এখানে যদি এখন আসি, নামটা দিয়ে দিলাম, দেখি এখন কি আসে, রেজাল্ট আসে কিনা। উঠে দেই, এই দেখেন, এই ইমেজটা একটু এবার লক্ষ্য করেন, এটা এখান থেকে আসে এখানে শেষ হয়েছে না, ইমেজটা দেখেন এবার, এখান থেকে আসে এখানে শেষ হয়েছে, এই কি করছে, আবার এদিক দিয়ে এদিকে আবার শুরু হয়েছে। তাহলে এ কি করতেছে, বারবার রিপিট করতেছে। তাহলে আমাদের রিপিটটা বন্ধ করে দিতে হবে। এর জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে হবে, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, রিপিট নো রিপিট করে দিলাম। এখন দেখেন ও কিন্তু আর রিপিট করবে না, যতটুকু ততটুকুতে আছে। এবার যদি আমরা পুরোটাই কভার করতে চাই, তাহলে কভার করার জন্য আমরা এখানে বলবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ,
ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে, কভার হবে, তাহলে পুরোটা স্ক্রিন জুড়ে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। তাহলে পুরো স্ক্রিন জুড়ে হয়েছে। এরপর আরো কিছু প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড পজিশনিং, পজিশন কোন দিক দিয়ে হবে, এই ইমেজটা কোন দিকে আছে দেখেন তো, নিচের দিকে আছে, কিন্তু আমরা চাচ্ছি সেন্টারে। তাহলে সেন্টারে করার জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তাহলে এখন রিলোড দেই, ইমেজটার হাইট কম, এজন্য কি করলো, উপর দিকে উঠে গেছে। আপনারা যদি এখানে বলেন লেফট, লেফটে যাবে, রাইট, রাইটে যাবে, বাটন, বাটনে শুরু হবে। তারপর আরো দেখি কি কি আছে। ব্যাকগ্রাউন্ড, আর একটা দিতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি করলাম, ফিক্স করলাম। ফিক্স, ফিক্স করলে কি হয়, আমি এখানে অনেকগুলো কন্টেন্ট দেবো, ঠিক আছে। হুম, এখানে ইমেজ নেই, আইএমজি ইমেজ। ইমেজে কি করব, ব্যাক নামে যে ইমেজটা আছে ওইটা নেই। উইথ 100, হাইট দেখেন তো, এই যে আমি স্ক্রল করতেছি, ইমেজটা কি নড়তেছে, এই ইমেজটা নড়তেছে না, এটা ফিক্স করা আছে। তাহলে কি কারণে ফিক্স হয়েছে, আমি এখানে বলছি অ্যাটাচমেন্ট ফিক্স। এখানে আরেকটা জিনিস দিতে পারি, স্ক্রল, স্ক্রল। তাহলে স্ক্রল দিলে এখানে যখন আমি রিলোড দেব স্ক্রল হবে, ইমেজটা সহ স্ক্রল আছে, ঠিক আছে। এটা আপনারা ওই যে